হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিচ্ছি। আর ওদিকে মেয়ে গেছে হলো ওর বাবার সাথে ওই বাড়িতে। তো এখন তো ওর গ্রীষ্মের ছুটি দিয়েছে। তো যদিও গ্রীষ্মকাল নেই, বর্ষাকাল পড়েই গেছে। তো ভালোই হয়েছে এই সময় ছুটি দিয়েছে। তো সকাল মানে সারাদিন এতটাই বৃষ্টি হচ্ছে যে এই সময় বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া কিন্তু খুবই কষ্টকর হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছুটি দিয়েছে, তো ভালোই হয়েছে। তো ও সকাল সকাল ওই বাড়ি গিয়েছিলো, তো ওইখান থেকে ঘুরে আসলো। চলে আসলা? হ্যাঁ, কোথায় গেছিলা? দিলাম তো ছাড় দিয়ে। তো ওদিকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। ওদিকে ভাতটা বসিয়েছি আর ডিম সিদ্ধ করতে বসিয়েছি। এখানে ডিমের জন্য দেখো আলু আর কোয়াশ কেটে নিয়েছি, আর মশলাও বেটে নিয়েছি। আর তার সাথে একটা বেগুন ছিল, তো 3 টুকরো করে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছি। তো এই দেখো বেগুনটা ভাজা করব, আর তার সাথে হবে ডিমের ঝোল। আর ছিল হলো কটা খোকা ইলিশ, সেদিন এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো সেদিন তো সর্ষে বাটা খাওয়া হয়েছিল, কিন্তু আজকে আর সর্ষে বাটা বা ঝোল খাবো না, কারণ এই মাছে প্রচুর কাঁটা। মেয়ে তো খেতেই পারে না, আমরাও খুব কাঁটা লাগে ঝোল করলে। তো সেই জন্য আর আজকে ঝোল বা সর্ষে দিয়ে করা হবে না। আজকে ভাবলাম মাছগুলোকে খুব সুন্দর করে একদম লাল করে মচমচে করে ভাজা করব। তো ডিমের ঝোল দিয়ে মাছ ভাজা খাওয়া যাবে। তো সেই জন্যেই মাছগুলোকে সব ফ্রাই করে নিলাম। আর হাজব্যান্ডকেও বলেছিলাম, ও বলল আজকে আর খাবে না। তো সেই জন্য আমি ভাজা করলাম মাছগুলোকে। তো তারপরে দেখো হয়ে গেছে, এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটা সেদ্ধর সময় না একটু বের হয়ে গেছিলো, তার জন্যই ডিমটা কিন্তু একটু খোলা খোলা হয়েছে। আর আমার আর মার জন্য অর্ধেক ডিম দিয়েছি, কারণ আমরা যেহেতু মাছও খাবো সেই জন্য। আর মেয়ে তো মাছ খেতে পারবে না, তো ওর জন্য 2টো গোটা ডিম দিয়েছি। আর ওই ডিমটা হলো মায়ের বাড়িতে যে মুরগি পোষে ওই মুরগির ডিম, আর আমাদের ডিমটা হচ্ছে কেনা ডিম। তো ডিমটা সেদ্ধ করে তারপরে দেখো ভাজা করে নিয়েছি। আর এদিকে তারপরে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে অল্প করে পেঁয়াজ আর কি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে যে কোয়াশ আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে গুঁড়ো মশলাও দিয়ে নিয়েছি। আর এই যে মশলা বেটে রেখেছিলাম, এর মধ্যে আছে হলো অল্প করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর হলো রসুন। তো এটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে তারপর জল দিয়েছিলাম পরিমাণ মতো। তো এই দেখো রেডি হয়ে গেছে কোয়াশ আলু দিয়ে ডিমের ঝোল। তো তোমরা কারা কারা খেতে পছন্দ করো এভাবে অবশ্যই জানিও, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে আমার রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটু বসেছিলাম, তো ভীষণ গরম লাগছিলো, পুরো ঘেমে গিয়েছিলাম। তো রান্না হয়ে গেছে, তো চলো গিয়ে দেখে আসি মেয়ে কী করে। কি করছো? তুমি ছবি আঁকছো? দাদু তুমি ছবি আঁকছো? পরেরটা দেখি। আচ্ছা, পরের ওইটা দেখি। ফুল আঁকছো যে পরের পৃষ্ঠাটা। ও মা, সুন্দর সুন্দর ফুল তো নো দিচ্ছে। ও আচ্ছা, তুমি গুডও লিখতে পারো? হ্যাঁ। এই দেখো গুড লিখতে শিখে গেছে। আমি যে ওর খাতায় গুড লিখি, আমারটা দেখে দেখে গুড লিখতে শিখে গেছে। বাহ, এটা তো গুড, এটাও তো গুড। সুন্দর হয়েছে ফুলগুলো। এই দেখো কি সুন্দর প্রজাপতি। কিন্তু দাঁড়াও, ও কিন্তু ছবি একা এখনো শেখেনি। ও কিন্তু এখনো ওকে আর্ট ক্লাসে দেয়নি, কারণ 5 বছর না হলে আর্টে নেয় না। তো ও 4.5 বছর, তো সেই জন্য এখনো আর্টে ওকে দেওয়া হয়নি। 5 বছর হলে দেব। তো ও কিন্তু একা একাই কি সুন্দর দেখো ছবি আঁকে, কেউ কিন্তু শিখিয়ে দেয় না। ওর আর্ট আর কি খুব পছন্দের জিনিস। ফুল এঁকেছে, তরমুজটা আরো আছে অনেক দূরে। দেখি আগে ওইটা। এটা দেখানো হয়ে গেছে, এটা দেখি। না, এইটা আরেকটা তো। দেখো ছোট্ট। না, এটা না তো, আমি তো বড় এঁকেছিলাম। আচ্ছা, ছোটটাই দেখাই। দেখো কি সুন্দর তরমুজটা আঁকছে।
আর হচ্ছে এই রাখো। এটা সূর্য আর মেঘ। বাহ, মেঘ না সূর্য মেঘ শিখাইছে আমাকে। একা একাই কি সুন্দর ছবি আঁকে। পাক্কা বুড়ি দেখে। চলো এবার স্নান করাই, না স্নান করে তারপরে আবার। তো আমার মেয়ে আর কি ছোটোবেলা থেকে ও ছবি আঁকতে ভীষণ ভালোবাসে। তোমাদেরকে তো অনেকগুলো দেখালাম, মানে ওকে কোনো রকম কিন্তু শেখানোও হয়নি কোনো রকম ছবি আঁকা এখনও পর্যন্ত। ও নিজেই পারে, ওই দুই একটা ফুল বা পাতা গাছপালা এগুলো এঁকে দেখিয়েছি, কিন্তু ওই হাতে ধরে যে ছবি আঁকা শেখানো সেটা কিন্তু কোনো দিনই করিনি। কিন্তু তারপরেও মানে নিজের ইচ্ছায় নিজের গরজে একা একাই খুব সুন্দর করে ছবি আঁকে। তো ওর মানে ছবি আঁকার ভীষণ নেশা। ঘুম থেকে উঠেই খাতা বই নিয়ে পেন্সিল নিয়ে কলম নিয়ে বসে পড়ে আর কি ছবি আঁকতে। তো খুব নেশা ওর ছবি আঁকার। তো এখন তো নিবে না, যেহেতু 5 বছর হলে ওকে অবশ্যই ছবি আঁকাটা ড্রয়িংটা শেখাবো আর কি। তো যাই হোক, ওদিকে তোমরা দেখলে ও অনেক রকমের ড্রয়িং করেছে, তো সব কিছুই দেখালাম তোমাদেরকে। আরও কিছু খাতার মধ্যে আছে, তো সবগুলো খাতা এখন কোথায় রেখেছে অন্য আরেক দিন দেখাবো তোমাদের। তো তারপরে ওকেও স্নান করিয়ে দিয়েছি, এদিকে আমারও স্নান হয়ে গেছে। তো স্নান করে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিছু কালকেরও কাপড় ছিল মা বাইরে মেলে দিয়েছে শুকানোর জন্য, আর কিছু এখন আর কি স্নান করে ধুয়ে দিয়েছি। ওর কাপড়, সিজার কাপড়, আমার কাপড়, তো এগুলো আর কি বাইরে কলে ধুয়ে যে রোদে মেলে দিলাম। যদিও খুব একটা রোদ নেই বাইরে, হালকা হালকা রোদ উঠেছে, তাও বাইরে মেলে দিলাম। কাপড়ের জলগুলো আর কি ঝরে যাবে, তারপরে ঘরে এনে মেলে দেবো। মাখা করবো, মিল পাঠাবে এবার। হ্যাঁ হ্যাঁ না দিয়ে একে খাওয়ায় দেখা তো কেমন টেস্ট। একটু মুখে লাগায় দেখা না কেমন লাগে। খায়ে দেখো, ভালো নাও লাগতে পারে, এটা জাম। দেখি এদিকে তাকাও কেমন। এই দেখো ডিম দিয়ে বেগুন ভাজা দিয়ে একার হাতে আজকে ভাত খাচ্ছি। কেমন হয়েছে ডিমের ঝোল? ভালো, খাও, নাও খেয়ে নাও। আচ্ছা 4টা বাজে, এখন দোকানটা খুলছি। মেয়ে দিকে লিখতে বসেছে, পরে দেখাচ্ছি কি লিখছে। চলো দোকানটা আগে খুলে নিই। পত্রগুলো সব গুছিয়ে দিলাম। একটা হ্যাঙ্গার ফাঁকা হয়েছে, এখানে ঝুড়ি ভাজাগুলো আর কি বিক্রি হয়ে গেছে, তো বাকিগুলো সাজালাম। আজকে ওয়েদারটা ভালো নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কিছু গুছানো হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে আমার, ফ্যানটা চালিয়েছি। তো মা আসবে এখন দোকানে, মা বসবে, তো আমি যাব বাড়িতে। তো আজকে পিঠার পড়া নেই, পিঠা সপ্তাহে 4 দিন করে পড়া, 3 দিন করে ছুটি থাকে, তো আজকে পিঠার পড়া নেই। তো বাড়িতে যাব। আমার মেয়ে আর কি লিখতে বসেছে সিজা, তো ওর গ্রীষ্মের ছুটির পড়া দিয়েছে অনেক কিছু, তো সেগুলো আর কি লিখে দিয়েছে, তোমার সাথে শেয়ার করব। আর দেখলেই ও দিনের বেলাও খুব আঁকতে ভালোবাসে, ছবি আঁকাও ভীষণ পছন্দের একটা জিনিস। সারাদিন নিজের ইচ্ছে মতো ছবি আঁকে, কেউ কিন্তু দেখিয়েও দিইনি, ইচ্ছে মতো ছবি আঁকে। সামনের বছর আর্টে ভর্তি করে দেবো ওকে। তো ছবি এঁকেছে, এখন খাওয়া দাওয়া করেছে, একার হাতেই খেলো, খেয়ে দিয়ে ও এখন হচ্ছে লিখতে বসেছে। তো স্কুলে কী কী লেখা আছে তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে, মানে কী কী দিয়েছে আর কি হোমওয়ার্ক সামার ভ্যাকেশানের, সেগুলো শেয়ার করবো। তো সেই জন্য আর কি বাড়ি যাবো, কারণ ওর পাশে গিয়ে না বসলে ও ছোটো মানুষ তো একা একা পারে না, তো সেই জন্য। চলো মা আসবে এখন, বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো এই দেখো আয়ুষীদের স্কুল থেকে কতগুলো গ্রীষ্মের ছুটির কাজ দিয়েছে, বাংলা, অঙ্ক, ইংরাজি, 3টে আলাদা সাবজেক্টে আলাদা করে অনেক মানে গ্রীষ্মের ছুটির আর কি কাজ দিয়েছে লেখা। তো আমি ওর জন্য 3টে খাতা কিনেছিলাম, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 3 রকম খাতা নিয়ে এসেছিলাম 3টে হোমওয়ার্ক করানোর জন্য। তো এই যে সবগুলোর মধ্যেই নাম লিখে দিয়েছি আলাদা আলাদা করে, একটা ম্যাথ, একটা বেঙ্গলি, একটা ইংলিশ। তো এভাবে ইংলিশ খাতাটায় প্রত্যেকটা খাতার মধ্যে এভাবে উপরে মার্কিং করে দিয়েছি 1 2 3 4 5
পর্যন্ত। তো এখানে আছে হলো ওর A থেকে P পর্যন্ত লেখা 5 পাতা, আর 1 থেকে 40 পর্যন্ত 5 পাতা। এদিকে আছে অঙ্কতে এভাবে দাগ কেটে দিয়েছি, কারণ বাচ্চা মানুষ ওর লিখতে সুবিধার জন্য। এখানে ওর 61 থেকে 80 পর্যন্ত 5 পাতা লেখা দিয়েছে, তো আমি এইভাবে ওকে দাগ কেটে দিচ্ছি ছোট ছোট করে। আর এখানে বাংলায় হচ্ছে আকার যোগে শব্দ তৈরি করো, সেটা 3 পাতা দিয়েছে। তো এইভাবে 3টে খাতা ওকে রেডি করে দিয়েছি, তো ও দেখো লিখছে। এগুলো ও লিখতে পারে 1 থেকে 100, 1 থেকে 100, তারপরে A থেকে Z এগুলো লিখতে পারে, তারপরে অ আ ক খ পারে। তো এগুলো একাই করছে, আমি একটুখানি হেল্প করে দিয়েছিলাম, তো ও একাই লিখেছে। তো সেরকম একটা হেল্প করিনি, করেছে ও একা একা মুখে বলে বলে লিখেছে। খালি ওই যে বলে দিয়েছি 61 থেকে 80 পর্যন্ত লিখবে, তারপরে ওইটুকু জায়গা ফাঁকা রাখো, তারপরে আবার পাশের লাইন থেকে শুরু করো। তো এভাবে ওকে বলে দেওয়াতে ও একাই করতে পেরেছে এগুলো। ফার্স্টে ও 61 থেকে 80 পর্যন্তই লিখছিল। দেখো এখন সিজা দুধ আর কেলক্স খাবে। এখন বাজে যে সন্ধে 7:15, 7:10-15। তো এতক্ষণও পড়াশুনো করেছেন না মা? এই যে বই। পড়াশোনা করলো, লিখলো, এখন দুধ খেয়ে দাদা একটা কিছু দেখাচ্ছি, আমার খেলনা। এই দেখো। দাদি ফুদিলে দেখো কত সুন্দর হয়। এটা আগে এটা করে টান দে। ভালো হয়েছে, আসো আসো দুধ খাও। দুধ বেলুন দিয়ে খেয়ে পাখা দিয়ে বানাই। ঠিক আছে, দুধ খেয়ে এখন ও আবার তারপরে রাত্রেবেলা লিখবে না মা? আসো। 7 9, তারপরে 7-এর পরে 8 0, ওই পৃষ্ঠায় যাও, 6-1 যাও। তো ও হলো লিখছে, সেই অনেকক্ষণ থেকে লিখছিল। তো দেখো একবারে কি আর কমপ্লিট হয় এতগুলো লেখা? তারপরেও অনেকটাই লিখে ফেলেছে। তারপরে ওদিকে একেচন্দ্রটা করে নিয়ে এদিকে ABCDটা করছে। তো এখানেও ওকে আমি বলে দিচ্ছিলাম আর কি একটু সাইডে মানে একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখতে, তাহলে আর কি হাতের লেখাটা ভালো হবে। তো এটুকুই আর কি বলে দিচ্ছিলাম, বাকিও একাই করেছে, বাকিটা আর কিছু হেল্প করিনি, খালি মানে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে লেখো, তাহলে তোমার লেখাটা ভালো হবে। তো এদিকে দেখো ABCD ওর P পর্যন্ত লেখা হয়ে গেছে। তো 5 পাতা করে লিখতে দিয়েছে, যতটা পারবে ততটা লিখবে। তো তোমাদের সাথে আমি অল্প অল্প করেই শেয়ার করছি। তো যাই হোক, এই যে 2 নম্বর পাতা লিখবে এখন। তো ও লিখছে আর কি। এবার দেখো 1 2 শুরু করেছে। তো 1 থেকে ওদের দিয়েছে হলো 40 পর্যন্ত লেখা। তো এই যে 1 2 ঘরটাই এবার করছে। তো তারপরে দেখো বাংলা লিখতে বসেছে। তো ওদের বাংলা দিয়েছে হলো আকার যোগে শব্দ লেখা, যেমন হলো যে ক থয়াকারে থা কথা, সরেয়া দয়াকারে দাদা। তো এরকমই আর কি আকার যোগে শব্দ ওদের এবার আর কি গ্রীষ্মের ছুটির কাজ দিয়েছে। তো এগুলো আগে ছিল না, আগে এক অক্ষরের শব্দ ওগুলোই ছিল, কিন্তু এগুলো আর কি এবার সামনে আর কি পরীক্ষায় থাকবে বলে এবার ওদেরকে এগুলোই লিখতে দিয়েছে। তো এই যে ওকে এগুলোই আর কি লিখাচ্ছিলাম, একটু একটু বলে বলে দিচ্ছিলাম, তো ও হলো খাতার মধ্যে লিখছিল। তো গ্রীষ্মের ছুটি পড়তে পড়তেই মেয়ের উপরে প্রচুর পড়াশোনার চাপ পড়ে গেছে, তো সেগুলোই ও করছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন হলো বাজে বিকেল 4টা। তো এখন হলো একটু বের হবো, রেডি হয়ে নিয়েছি। তো ওই যে মেয়েও রেডি হয়েছে, ও রেডি হয়েছে। আর ওর বাবা আছে হলো বাড়িতে, তো তোমরা তো জানো ও বাড়িতে গেছে। তো ও রেডি হয়ে আসবে এখনই। তো তারপরে আমরা যাব হলো একটু আমাদের লাটাগুড়ি বাজারে। তো ও হলো একটা মোবাইল পছন্দ করেছে, তো মোবাইল কিনবে। তো এতদিন তো ওর কাছে মোবাইল ছিল না, তোমরা জানোই ও বাইরে ছিল, তো ওর কাছে মোবাইল ছিল না, ওখানে মোবাইল ইউজ করা আর কি অ্যালাউ ছিল না। তো মোবাইল ছিল না সেই জন্য। তো আজকে আর কি একটা নতুন মোবাইল কেনা হবে। তো ও একটা অনলাইনে দেখে পছন্দ করেছে মোবাইল, সেই মোবাইলটাই নেব। তো অনলাইনে থেকে আর কি ইনস্টলমেন্টে নেওয়া একটু অসুবিধা, তো এখানে দোকানে আর কি ইনস্টলমেন্টে নেব, মাসে মাসে টাকা দিতে হবে। আর এখানে যে মোবাইলের শপ আছে সেখানে যে কাকু, তো তার সাথে পরিচয় আছে, তো অনির্বাণদারও পরিচয় আছে, তো দাদা কথা বলে নিয়েছে। তো এখানে মোবাইল ইনস্টলমেন্টে নিতে কোনো প্রবলেম হবে না, তো সেই জন্য এখানে যাচ্ছি। তো ও আসছে রেডি হয়ে, বাইরে গিয়ে যাই না ভিডিও করতে পারবো কি না, ওয়েদারটা খুব একটা ভালো নেই, তো জানি না ভিডিও হবে কি না, করতে পারবো কি না। তো যাই হোক, চলো যাই, গিয়ে কি মোবাইল কিনলাম অবশ্যই এসে তোমাদের সাথে শেয়ার করব।
আমি দেখাবো কি মোবাইল নিল। তো চলো যাওয়া যাক, তারপরে আবার এসে তোমাদেরকে দেখাবো। চলো মা। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভিডিওটা আমার মোবাইলের গ্যালারির মধ্যে সেভ করাই ছিল। তো আজকে ভাবলাম যে আমার ব্লগিংয়ের সাথে এই ভিডিওটা অ্যাড করে দেই। তো এটা হলো সেদিনের ভিডিও যেদিন আমার হাজব্যান্ডের জন্য মোবাইল কিনতে গিয়েছিলাম। তো বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর বাইরে গিয়ে ভিডিও করতে পারিনি। তো সেদিন ওর জন্য কিনেছিলাম T3X ভিভোর এই মোবাইলটা কিনেছিলাম। এই সেটটা ওর খুব পছন্দ ছিল, 5G সেট নিয়েছে আর কি, কারণ এখন তো 5Gরই যুগ, তো 5G নিয়েছে। আর T3Xটাই ওর পছন্দ হয়েছিল। তো প্রথমে অনলাইনে দেখে পছন্দ করে পরে আর কি অফলাইন থেকেই মোবাইলটা কেনা হয়েছে। তো এটার প্রাইস পড়েছে 15,000। আমরা যদিও ইনস্টলমেন্টে নিয়েছি, কিন্তু এটার প্রাইস পড়েছে হলো 15,000। তো সবটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। হাজব্যান্ডের জন্য নতুন মোবাইল কেনা হয়েছে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি কখনো হতে পারে? তো সেই জন্যই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই, বাই বাই।